নমস্কার, আমার আরেকটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজকে যাচ্ছি আমি আমার জন্মস্থান তমলুকে। তো চলুন তমলুকে যেতে যেতে কি কি জিনিস দেখা যায়, কতটা দেখানো যায়, কারণ দূরত্বটা অনেকটাই বেশি, তো আবার ফিরেও আসতে হবে। তো আজকে আমার বাড়ি থেকে তমলুকের দূরত্ব অনেকটাই, প্রায় 100 কিলোমিটার। ধুলোগড়ের টোল ট্যাক্সটা পেরিয়ে এলে কিছুটা এগিয়ে এলেই দেখবেন একটা ছোট্ট গুমটি আছে। সেই গুমটিটাতে দারুণ চা করে। ওই চাটা আমরা খাই, খেলে আপনাদের ভালো লাগবে, মুখে লেগে থাকে, এত টেস্ট হয়। রেগুলার দোকানটা খুলে রাখতে পারে না, এত ভিড় হয়, এত পরিশ্রম হয়, রোজ ওই জন্য দোকান খুলতে পারে না। তবে আপনারা যদি আসেন সানডেটা দেখে আসবেন, সানডেটাতে কিন্তু দোকান ও একেবারেই খুলতে পারে না। দেখছেন দোকানে ভিড়, আর মাটির খুঁড়ি দেখছেন কত, রেগুলার বিক্রি, প্রচন্ড বিক্রি। দুটো দোকান আছে, সামনেটাতে সব থেকে ভালো চা পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, এটা রূপনারায়ণের ওপরের ব্রিজ। এই রূপনারায়ণ নদীর ইলিশ সব থেকে বিখ্যাত। আর পৌষ সংক্রান্তিতে এই রূপনারায়ণের ধারে মেলা বসে, গঙ্গা পুজো হয়, খুব আকর্ষণীয়। কখনো সময় হলে আপনারা এসে দেখে যাবেন। আর অনেক অনেক দূর থেকে ভক্তরা আসে এই স্নান করবার জন্য। খুব ভালো লাগে, খুব বড় মেলা হয়, গঙ্গার মেলা হয়, গঙ্গা পুজো হয়, আরো অনেক কিছু থাকে। এই যে উঁচু লম্বা লম্বা চিমনিগুলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কোলাঘাটের পাওয়ার প্রজেক্ট। এটি আপনারা নিশ্চয়ই ভূগোলের পাতায় এইটা পড়ে থাকবেন। এটি তৈরি হয়েছিল 1984-তে। এই যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন মাতঙ্গিনী হাজরা। ইনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইনি 1869 সালে উনি জন্মেছিলেন। খুব গরিব চাষির মেয়ে ছিলেন। 12 বছর বয়সে ওনার বিয়ে হয়, 18 বছর বয়সে উনি বিধবা হয়ে যান। এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, ভগ্ন প্রাসাদটি, এটি অনেক কাল আগে তাম্রধ্বজ রাজার কথিত আছে যে এটা রাজবাড়ি ছিল। তো এর ভেতরেতে সুড়ঙ্গ এখনো দেখা যায়, যেটা 5 কিলোমিটার দূর পর্যন্ত রনসিংহা বলে একটি জায়গাতে, সে সুড়ঙ্গ শেষ কি শুরু যাই হোক, ওইটি এখনো দেখা যায়, আমরা দেখি। আর এটাকে এখন হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে, এই জন্য ভেতর পর্যন্ত আর যাওয়া যায় না। আমরা ছোটবেলায় এখানেই খেলাধুলা করতাম। তমলুকটা বরাবরই ছিল একটি ঐতিহাসিক শহর, আগে নাম ছিল তাম্রলিপ্ত। তো ওই যে সুড়ঙ্গর কথা বললাম, এই সুড়ঙ্গতে অনেক বিপ্লবীরা এই সুড়ঙ্গ ব্যবহার করেছিলেন। তখনকার দিনে ওনারা লুকিয়ে থাকতেন, অস্ত্র শিক্ষা নিতেন ওই সুড়ঙ্গের ভেতরে, এরকম কথিত আছে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, একটু চতুর্দিকে একটু জঙ্গল হয়ে গেছে, যেহেতু অনেক বড় পুকুর। তো এই পুকুরটি হচ্ছে রাজবাড়ির পুকুর। এই পুকুরেই আমি ছোটবেলা সাঁতার শিখেছিলাম। আর এই পুকুরটির বিশেষ গুণ হলো, এই পুকুরে এখনো পর্যন্ত নদীর সঙ্গে এই পুকুরটির লিঙ্ক আছে। বহু আগে এই পুকুরেতে নাকি ইলিশ মাছও পাওয়া যেত। আর এখনো পর্যন্ত এই পুকুরেতে নৌকাতে করে মাছ ধরা হয়। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। আমি এখানে পড়েছি। এখানে অনেক বড় বড় ব্যক্তিত্বরা পড়েছেন। তো এটি স্থাপনা হয়েছিল 1948-এ। তো দেখতে পাচ্ছেন কত বড় প্লেগ্রাউন্ড, দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটি তমলুক জেলখানা। এটি ব্রিটিশ টাইম থেকেই আছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম মা বর্গভীমা মন্দিরে। ইনি হচ্ছেন সতীপীঠের এক পীঠ।
এখানে মায়ের বাম গুল্ফ পড়েছিল। খুবই জনপ্রিয় মন্দির, দিনকে দিন আরো জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে, সবাইয়ের একটা বিশ্বাস আছে, খুবই মা জাগ্রত। তো এখানে প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়। তো আমার মেয়ের অন্নপ্রাশন, জন্মদিন সব এখানেই হয়েছিল। এখনো দেখতে পাবেন এখানে অনেক লোকজন বসে আছে, মায়ের ভোগ খায়। রোজ দিনই ভোগের একটা বিশেষ ব্যাপার হয়ে আছে। পুরাকাল থেকে মন্দিরের একটি কাহিনী আছে। কাহিনীটি হলো এই যে, যখন রাজা তাম্রধ্বজ ছিলেন তখন তার সময় একটি জেলে রোজ দিন রাজবাড়িতে মাছ নিয়ে আসতো। তো মাছগুলো একদিনকার আনছিল, তখন দেখে যে জঙ্গলের মধ্যে একটি কুয়ো আছে। তো কুয়োটার থেকে স্বাভাবিক জেলেরা যেমন যা করে, জল নিয়ে মাছের উপরে দিয়ে দেয়। তো দেখে যে উপরকার মাছগুলো তখন জ্যান্ত হচ্ছে কি লাফাচ্ছে। তো এসে এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো সম্ভবত রাজামশাইয়ের কানে এসে পৌঁছায়, তাম্রধ্বজ রাজার কানে এসে পৌঁছায়। তখন উনি আসেন দেখতে যে কুয়োটি কি, যে এরকম কি হতে পারে নাকি। তো এসে দেখেন যে কুয়োটির উপরে একটি বেদি, তার উপরে একজন দেবী স্থাপিত হয়েছেন। তো দেখে তো রাজা অভিভূত হয়ে যান। এবার ওখানেই উনি মা বর্গভীমাকে স্থাপন করেন। আর এমনিতেই মায়ের প্রিয় খুব মাছ হচ্ছে শোল মাছ, রোজই ওখানে শোল মাছের ভোগ দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন গাছটা, সবাই এখানে মানত করে যে যার মনের পছন্দ মতন দড়ি দিয়ে ঢিল বেঁধে দিয়ে যায়। যে যার যখন মনের মানত পূরণ হয় তখন তারা এসে ঢিল খুলে পুজো দিয়ে যায় মায়ের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কুণ্ড, কিন্তু এই কুণ্ডটা ওই কুণ্ডর আদতে বানানো হয়েছে। এটি কিন্তু সেই জীবিত কুণ্ড নন, জীবিত কুণ্ডর উপরেই মা বিরাজমান হয়ে আছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই মাতঙ্গিনী হাজরাকে ইংরেজ পুলিশরা ওনাকে গুলিবিদ্ধ করেছিলেন। সেদিনকার উনি ওনার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে কোর্ট বিল্ডিং দখল করতে এসেছিলেন। এটি সেই জায়গা। ইনি মাতঙ্গিনী হাজরা এতই সাহসী ছিলেন, ওনাকে যখন ইংরেজরা গুলি করলেন দু হাতে, উনি কি করলেন, জাতীয় পতাকাটিকে বুকে ধরে নিয়ে হাঁটু ঘষে ঘষে উনি এগিয়ে গিয়েছিলেন। তমলুক থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম কোলাঘাটে শেরি পাঞ্জাবে। এখানে এসে আমরা একটু চাটা খেলাম, তারপরে বেরিয়ে পড়লাম কলকাতাতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে রাস্তার মাঝখানে যে দরগাটি দেখতে পাচ্ছেন, এটি খুবই জাগ্রত দরগা। আমরা যখনই কলকাতা থেকে আসি বা যাই তখনই আমরা কিছু দক্ষিণা দিয়ে এখান থেকে যাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।